হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৃষ্টিকর্তার ইচ্ছায় আমরাও ভালো আছি। তো এখন রাত বাজে কয়টা? প্রায় 12টা। এখন আমাদের ইচ্ছা হয়েছে পিকনিক করার। আমাদের বড় দাদা লিপন দা আর যশোর থেকে উপস্থিত হয়েছে। এই যে দেখি এদিকে করো একটু। হ্যালো। এই যে সে এখন বেগুন ভাজছে। তার উদ্যোগেই মূলত আজকে আমাদের পিকনিকটা শুরু হয়েছে। দেখা যাক সে বেগুন ভাজে। দেখতে থাকুন। বেগুন ভাজার রেসিপি দিয়ে দেবো। রেসিপিটা একটু বলে দাও। বেগুন ভাজার রেসিপি হচ্ছে বাজারে গিয়ে সুন্দর দেখে সুন্দর চেহারার বেগুন কিনতে হবে প্রথম। আগে হ্যাঁ, তারপরে যা হবে হবে দেখা যাবে। হ্যাঁ, এরপর চাক চাক করে বেগুনগুলোকে এভাবে কাটতে হবে। তারপর লবণ এবং হলুদ এই দুইটা মেখে তেল গরম হওয়ার পরে তেলে এরকম বেগুনগুলো ছেড়ে দিয়ে সময় নিয়ে আস্তে আস্তে অল্প আছে এক পিঠ যখন কালো কালো হয়ে যাবে বা বাদামি রং হবে তখন আবার উল্টে দিয়ে অন্য পিঠ ভেজে নিতে হবে। তো এর ভিতরে আমি একটা জিনিস বলি, আমি কখনো দেখিনি বেগুন ভাজাই যে মরিচ দিয়ে ভাজা হয়েছে। আমি এই প্রথম একজন শেফকে দেখলাম যে মরিচ দিয়েছে ভাজার জন্য। এটা মূলত কেন? এটার কারণ হচ্ছে কাঁচা মরিচের একটা আলাদা ঘ্রাণ আছে, হ্যাঁ, এবং একটা টেস্টও আছে। ওই টেস্টটা এই মরিচগুলো যখন ভাজছে তখন ওই তেলের মধ্যে যাচ্ছে, এবং এই বেগুন ভাজিতেও ওই কাঁচা মরিচের একটা ঝাল ঝাল একটা টেস্ট আসবে। বুঝতে পারছো? হ্যাঁ। আর আমরা দেখতে পারলাম যে প্রথমে তুমি সরিষার তেল এবং সয়াবিন তেল মিক্স করে দিলে। এটার কারণ হচ্ছে শুধু সরিষার তেল দিলেই করলে ভালো হতো, কিন্তু আমাদের যেহেতু সরিষার তেলের স্টক কম আছে এই জন্য আমরা সরিষার তেল দিয়ে শুধু গন্ধটা নিলাম, সরিষার তেলের যে বাসনা। হ্যাঁ হ্যাঁ, আর এবার অতটুকু তেলে হবে না, যার কারণে ওটার সাথে একটুখানি সয়াবিন তেল নিয়ে নিলাম। এখন আমাদের বাসনাটাও হলো এবং তেলের যে প্রয়োজনটা সেটাও মিটলো। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের মাননীয় শেফ একটি ব্রিটিশ বুদ্ধি অবলম্বন করেছে। বেগুন ভাজি প্রায় হয়ে গেছে নাকি? প্রায় তবে আমরা খেতে দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হবে। আমরা একটু সময় নিয়ে দুই সাইড যেন সুন্দর করে ফ্রাই হয় এবং ভেতরটা একদম সফট হয়ে যাবে সেইভাবে করে করছি। তবে পিকনিকের রেসিপি এখানেই শেষ হচ্ছে না। এরপরে থাকবে আমাদের মুরগি রান্না, চিকেন, তারপরে ঝাল ফ্রাই। যদি একটা ভাজি ভুজি সময় থাকে তাহলে আরো ভাজি ভুজি অ্যাড করা হবে। হ্যাঁ, যদি আমাদের দেখা যাক ইচ্ছা হয় আর যদি তেল থাকে তাহলে পরে আমরা কি বলে যেন পেঁয়াজের কালি ভাজিও আমরা খাবো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি এবং দ্বিতীয় ব্লগে আপনারা দেখতে পারবেন আমাদের চিকেন রান্নাটা। বাই বলে দাও। থ্যাংক ইউ, বাই বাই।